আজ এই ওয়াকফের জায়গাগুলো নিয়ে আজ কিছু কিছু মানুষ চোখ রাগানি দিচ্ছে। কারা? যারা আমাদের এন্ট্রি, রসুলের এন্ট্রি, সাহাবাদের এন্ট্রি, ঈমানকে যারা দেখতে পারে না, দাড়িকে যারা দেখতে পারে না, টুপিকে যারা দেখতে পারে না, তারা আজকের ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য সব ছোটাছুটি করছে। নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন, বলে দিয়ে গেলাম জীবন চলে যাবে, কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি লিল্লাহিয়াত, আল্লাহর জন্য যারা দান করেছে তারা অবশ্যই আল্লাহকে খুশির জন্য দিয়েছে। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য আছি, ছিলাম, থাকবো। কোনদিন বেঈমানের কাছে মাথা নত আমার পূর্বপুরুষ করেনি, আমরাও করব না। রসুলের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। ওয়াকফ সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি, কারোর বাবার নয়। এই সম্পত্তির অধিকার আমাদের প্রত্যেকের। হ্যাঁ, ওই সম্পত্তিকে অবশ্যই বাঁচাতে হবে, কিন্তু এ থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে কি, এই ওয়াকফ সম্পত্তি যদি ছিনিয়ে নি, মসজিদ যদি নিয়ে নি, মাদ্রাসা যদি নিয়ে নি, মেম্বার যদি আপনার অনেক বড় বড় মাজার আছে কলকাতার জমিনে, ওগুলো যদি আমরা নিয়ে নি, তাহলে এ থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। এদেরকে লাঞ্ছিত করব, বঞ্চিত করব। যুবক শুনে রাখো, কোনদিন আমরা লাঞ্ছিত হইনি, হব না। অর্থের লোভে পড়ে আপনি খ্রিস্টান হয়ে যেতে পারেন, ইহুদি হয়ে যেতে পারেন, নাসারা হয়ে যেতে পারেন। ওই অর্থ তো কুত্তাও পেশাব করে দেবে। মরে গেলে ওই অর্থ ভোগ করার কেউ থাকবে না, না ছেলে না মেয়ে। যদি আল্লাহ আপনাকে নিঃসন্তান করে দেয়, কিচ্ছু থাকবে না। ওই অর্থ নিয়ে মানুষ ভোগ করবে, ওই অর্থ নিয়ে মানুষরা আনন্দ করবে, ফুর্তি করবে। কিন্তু মুহাম্মদ রসুলের প্রেমিকরা যদি অর্থ অর্জন করে যায়, তো মরে যাওয়ার পরে সেটা ওয়াকফ লিল্লাহিয়া করে চলে যাবে। আজকের দিনে আমার ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে, কি গো, আছে না নাই? আজকের দিনে আমরা ওয়াকফ সম্পত্তি কোথায় থেকে পেয়েছি বলুন তো? আমার পরদাদারাই তো জমি জায়গার মালিক ছিল। তেনারা এটাই বুঝেছে, উসমানে গনি যখন মোহাম্মদ রসুলের হাতে হাত দিয়েছেন, তখন আমার রসুল যা বলেছে উসমান তাই শুনেছেন। হযরত উমর ফারুক আমার রসুলের হাতে যখন হাত দিয়েছেন, আমার রসুল যা বলেছেন উমরে ফারুক সেটাই শুনেছেন। তো আমার রসুলের সাহাবারা হাজার হাজার কোটি টাকা আমার রসুলের কদমে হাজির করে বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য সবকিছু বিলীন করে দিতে চাই, কিন্তু ঈমান কোনোদিন কারোর কাছে বিক্রি করে দিতে পারি না। কোন স্বার্থের জন্য, কোন পয়সার লোভে, কোন নারীর পাল্লায় পড়ে ঈমানকে বিক্রি করে দিতে পারি না। তাই আজও ভারতবর্ষের জমিনে হাজার হাজার মুরব্বী ঈমানদার হাজার হাজার বিঘে জমি ওয়াকফ করে গিয়েছে, লিল্লাহ করে গিয়েছে, আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে। আজ এই ওয়াকফের জায়গাগুলো নিয়ে আজ কিছু কিছু মানুষ চোখ রাগানি দিচ্ছে। কারা? যারা আমাদের এন্ট্রি, রসুলের এন্ট্রি, সাহাবাদের এন্ট্রি, ঈমানকে যারা দেখতে পারে না, দাড়িকে যারা দেখতে পারে না, টুপিকে যারা দেখতে পারে না, তারা আজকের ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য সব ছোটাছুটি করছে। নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন, বলে দিয়ে গেলাম জীবন চলে যাবে, কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি লিল্লাহিয়াত, আল্লাহর জন্য যারা দান করেছে তারা অবশ্যই আল্লাহকে খুশির জন্য দিয়েছে। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য আছি, ছিলাম, থাকবো। কোনদিন বেঈমানের কাছে মাথা নত আমার পূর্বপুরুষ করেনি, আমরাও করব না। রসুলের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। ওয়াকফ সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি, কারোর বাবার নয়। কি করে তারা? অন্যায় কাজ করে, গান গায়। तो हानी सिंह रिपोर्टर सामने से बोलছে, मैं एक बुजुर्ग के पास गया, जो बुजुर्ग ने हमें यही बता रहे थे, प्रॉफेट मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में हमको जब बता रहे थे, तो हम इतने खुशी हो गए, तो हम मोहम्मद रसूल को इतने दिल से मान लिया, जो हम जब तक बचे रहेंगे तब तक मोहम्मद रसूल के मोहब्बत दिल में गाथा रहेगा। তার মানে বলতে চাইছে, আমি যতদিন বেঁচে থাকবো রসুলের প্রেম আমার দিলের ভিতরে আমি গেঁথে ফেলেছি, ততদিন আমার থাকবে। একজন
অন্য হয়ে তারা মুহাম্মদ রাসূলকে ফলো করছে। কিছুদিন আগে আমেরিকার সবথেকে বড় ধনী বক্সিং খেলতো, নাম সম্ভবত জাইসন কিছু একটা নাম, আমি পড়ছিলাম দেখছিলাম এই রিসেন্টলি কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমার রাসূলকে চিনে ভালোবেসে ইসলাম এনে নিয়েছে। জোরে বলে ইংল্যান্ডের একটা সবথেকে বড় ধনী ব্যক্তি, 10 জন ধনীর মধ্যে উনিও একজন, উনি খ্রিস্টান ব্যক্তি ছিলেন। রিসেন্টলি একটা মাস হচ্ছে ওই মানুষটাও আমার রাসূলকে প্রেম করে মাথায় টুপি পরে দাড়ি রেখে হজ পাকে গিয়ে ওখান থেকেই সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে বলছে, আমি রাসূলকে ভালোবেসে যে মজা পেয়েছি আমি সব জায়গায় ঘুরেছি তা মজা পাইনি। তার মানে আমার রাসূল হলো আমার জন্য ঈমান, ভালোবাসা, প্রেম। আজকের দিনে এটাই প্রমাণ করছে যে ধর্ষিত নারী যারা ধর্ষণ হচ্ছে তাদের ভিতরে রাসূলের প্রেম, আখলাক, চরিত্র নেই বলে তারা আজকের পদভ্রষ্ট হয়েছে বলেই তাদেরকে আপোষ করা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। কিন্তু এটাও বলে যাচ্ছি, যদি এই সমাজে মুহাম্মদ রাসূলের প্রেম আমার আপনার মধ্যে থাকে তো ইনশাআল্লাহ আমার একটা মাও ধর্ষিত হবে না। কেন? যে রাসূলকে ধরেছে আল্লাহ তার হয়ে গেছে। বিশ্বাস করুন, রাসূল ছাড়া জীবন কাটানো খুব কঠিন আছে। ইসলাম ছাড়া জীবন কাটানো অনেক কঠিন আছে বলে দিয়ে গেলাম। অর্থের লোভে পড়ে আপনি খ্রিস্টান হয়ে যেতে পারেন, ইহুদি হয়ে যেতে পারেন, নাসারা হয়ে যেতে পারেন। ওই অর্থ তো কুত্তাও পেশাব করে দেবে। মরে গেলে ওই অর্থ ভোগ করার কেউ থাকবে না, না ছেলে না মেয়ে। যদি আল্লাহ আপনাকে নিঃসন্তান করে দেয় কিচ্ছু থাকবে না। ওই অর্থ নিয়ে মানুষ ভোগ করবে, ওই অর্থ নিয়ে মানুষরা আনন্দ করবে, ফুর্তি করবে। কিন্তু মুহাম্মদ রাসূলের প্রেমিকরা যদি অর্থ অর্জন করে যায় তো মরে যাওয়ার পরে সেটা ওয়াকফ লিল্লাহিয়া করে চলে যাবে। জোরে বলে আজকের দিনে আমার ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে না? কি গো, আছে না? নাই। আজকের দিনে আমরা ওয়াকফ সম্পত্তি কোথায় থেকে পেয়েছি বলুন তো? আমার পরদাদারাই তো জমি জায়গার মালিক ছিল। তেনারা এটাই বুঝেছে, উসমানে গনি যখন মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়েছেন তখন আমার রাসূল যা বলেছে উসমান তাই শুনেছেন। হযরত উমর ফারুক আমার রাসূলের হাতে যখন হাত দিয়েছেন আমার রাসূল যা বলেছেন উমর ফারুক সেটাই শুনেছেন। তো আমার রাসূলের সাহাবারা হাজার হাজার কোটি টাকা আমার রাসূলের কদমে হাজির করে বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য সবকিছু বিলীন করে দিতে চাই, কিন্তু ঈমান কোনোদিন কারোর কাছে বিক্রি করে দিতে পারি না। কোন স্বার্থের জন্য, কোন পয়সার লোভে, কোন নারীর পাল্লায় পড়ে ঈমানকে বিক্রি করে দিতে পারি না। তাই আজও ভারতবর্ষের জমিনে হাজার হাজার মুরব্বী ঈমানদার হাজার হাজার বিঘে জমি ওয়াকফ করে গিয়েছে, লিল্লাহ করে গিয়েছে, আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে। আজ এই ওয়াকফের জায়গাগুলো নিয়ে আজ কিছু কিছু মানুষ চোখ রাগানি দিচ্ছে। কারা? যারা আমাদের এন্ট্রি, রাসূলের এন্ট্রি, সাহাবাদের এন্ট্রি, ঈমানকে যারা দেখতে পারে না, দাড়িকে যারা দেখতে পারে না, টুপিকে যারা দেখতে পারে না, তারা আজকের ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য সব ছোটাছুটি করছে। নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন, বলে দিয়ে গেলাম, জীবন চলে যাবে, কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি লিল্লাহিয়াত, আল্লাহর জন্য যারা দান করেছে তারা অবশ্যই আল্লাহকে খুশির জন্য দিয়েছে। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য আছি, ছিলাম, থাকবো। কোনদিন বেঈমানের কাছে মাথা নত আমার পূর্বপুরুষ করেনি, আমরাও করব না। রাসূলের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। ওয়াকফ সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি, কারোর বাবার নয়। এই সম্পত্তির অধিকার আমাদের প্রত্যেকের। হ্যাঁ, ওই সম্পত্তিকে অবশ্যই বাঁচাতে হবে, কিন্তু এ থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। কি? এই ওয়াকফ সম্পত্তি যদি ছিনিয়ে নি, মসজিদ যদি নিয়ে নি, মাদ্রাসা যদি নিয়ে নি, মেম্বার যদি আপনার অনেক বড় বড় মাজার আছে কলকাতার জমিনে, ওগুলো যদি আমরা নিয়ে নি, তাহলে এ থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। এদেরকে লাঞ্ছিত করব, বঞ্চিত করব। যুবক শুনে রাখো,
কোনদিন আমরা লাঞ্ছিত হইনি, হব না। আবু বকর সিদ্দিকী লাঞ্ছিত অনেক হয়েছিল, কিন্তু আমার রাসূল বলেছিল আবু বকর এই লাঞ্ছিত তো তুচ্ছ, দুনিয়ার ব্যাপার। কিয়ামতের দিনে লাঞ্ছিত হওয়াটা অনেক কঠিন ব্যাপার। আবু বকর, কিয়ামতের দিনে তুমি আমার সাথে আরশের ছায়াতে থাকবে। জোরে বলুন। আর কিয়ামতের দিনে কিছু কিছু মানুষ আরশের ছায়া পাবে না, কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত হবে, জাহান্নামে যাবে। আমরা জান্নাতি ছিলাম, আছি, থাকবো, বলুন ইনশাআল্লাহ। আরে আমরা রাসূলের প্রেমিক বলেই তো জান্নাতি, কি গো বলেন না? রাসূলের আশিক বলেই তো জান্নাতি, না হলে আল্লাহ কি জান্নাত দেবে বলেছে? হ্যাঁ, কোনদিন নয়। আমার আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা শয়তানের পথ অবলম্বন করেছে তারা কোনোদিন জান্নাতি নয়। আমরা শয়তানের পথ অবলম্বন করিনি, আমরা দোনো জাহানের সুলতানের দেখানো রাস্তায় থেকে মরবো, বলুন ইনশাআল্লাহ। তোমার দেখানো রাস্তায় আমি ছুটবো কেন ভাই? আমার রাসূল কি কম নাকি? আমার রাসূল তো ঈমান নিয়ে এসেছে, জান্নাত নিয়ে এসেছে, কোরআন নিয়ে এসেছে, মুক্তি নিয়ে এসেছে, উম্মতকে মাফ করে দেবে আল্লাহ। আমার রাসূল সেই জন্য এসেছে।